সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা পোকোর একটি আপকামিং ডিভাইস POCO C65 স্মার্টফোনটিকে ফুল ইন ডিটেইলে রিভিউ করব। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G85 এর একটি গেমিং চিপসেট, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা এবং 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো POCO C65 স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে আসবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল POCO C65 স্মার্টফোনটির ডিজাইন এবং লুকস নিয়ে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে থাকছে একটি ওয়াটার ড্রপ নজযুক্ত ক্যামেরা। ব্যাক সাইডের ডিজাইনটি কিন্তু আমার কাছে পার্সোনালি মোটামুটি ভালোই মনে হয়েছে, তবে ফ্রন্টে পাঁচল দিলে আরেকটু ভালো হতো। মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চি সাইজের একটি HD+ রেজুলেশনের একটি IPS প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 90 হার্টজ এটি রিফ্রেশ রেট সুবিধা, পাশাপাশি কোর্নিং গোয়েলা গ্লাসের প্রোটেকশন। তবে গোয়েলা গ্লাসের এক্সাক্ট ভার্সনটা কত সেটি কিন্তু কোম্পানি কোথাও উল্লেখ করেনি। তো যেহেতু এখানে HD+ থাকছে, তো আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোন ইউজ করার সময় কিছুটা পরিমাণে স্ট্রাগল অবশ্যই করবে, যেহেতু এখানে HD+ থাকছে। ফোনটিতে ইউজ করা হয়েছে Android 13 এর সুবিধা এবং স্মার্টফোনটিতে MIUI 14 ইউজ করা হয়েছে ফর POCO। মোবাইল ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের হেলিও G85 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে। তবে এই চিপসেট কিন্তু খুব বেশি যে ভালো এমনটা মোটেই না। এই ফোনটি দিয়ে মোটামুটি আপনারা ফ্রি ফায়ার মধ্যে গেমস গুলো কিন্তু খেলতে পারবেন, তবে PUBG খেলতে গেলে কিন্তু কিছুটা পরিমাণে হ্যাং লাগে শিকার আপনি কিন্তু হতে পারেন, যেহেতু G85 এই চিপসেট কিন্তু ওল্ড একটি চিপসেট এবং জিপিইউ হচ্ছে Mali G52। এই স্মার্টফোনটি মূলত আপনারা দুইটি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। ভালো ব্যাপার হচ্ছে এই স্মার্টফোনতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এই স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স ইউজ করা হয়েছে এবং এই স্মার্টফোনটির ফ্রন্ট থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p তে 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনতে লাউড স্পিকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি Type-C কানেক্টিভিটির সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো অ্যাটলাস ফোনটির ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ, সাথে থাকছে 18 ওয়াট একটি চার্জিং সাপোর্ট। তো বোঝা যাচ্ছে এটি একটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোন, খুব বেশি আসলে গেমিং টেমিং করতে পারবে না, ক্যামেরাও মোটামুটি পাবেন এবং ডিসপ্লে কিন্তু একদম এভারেজ ছিল, তবে ফুল এইচডি প্লাস দিলে অবশ্যই আরেকটু ভালো হতো। এন্ড ডিসপ্লেতে কিন্তু আপনারা নজযুক্ত ক্যামেরা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, তবে 500 দিলে আরেকটু ভালো হতো। তো ভিউয়ার্স, বুঝতেই পারছেন পোকো কিন্তু আমাদের মাঝে একদম বাজেট লেভেলে কিন্তু স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। যারা মূলত টুকটাক নেট ব্রাউজিং করতে পছন্দ করেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, মোটামুটি ছোটখাটো গেমস টেমস খেলবেন, ফ্রি ফায়ার খেলবেন এবং ডে টু ডে লাইফ ইউজের জন্য একটি স্মার্টফোন খুঁজছেন, তার জন্য কিন্তু এই স্মার্টফোনটি একটি বেটার চয়েস হতে পারে। তো এই স্মার্টফোনটি আসলে বাংলাদেশে আসতে আসতে অলমোস্ট এই নভেম্বরেরই লাস্টের দিকে ফোনটি বাংলাদেশের বাজারে আসতে পারে। এন্ড ফোনটি বাংলাদেশে আসলে ফোনের প্রাইসটি হতে পারে, যেহেতু ইন্ডিয়াতে 12,000 টাকার মধ্যেই, তো সেক্ষেত্রে বাংলাদেশে আসলে অবশ্যই 15,000 টাকার মধ্যে ফোনের প্রাইসটি হতে পারে, এমনটাই এক্সপেক্ট করা যাচ্ছে। সো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।